তুমি দুদিনের মধ্যে 10 লাখ টাকার মালিক হয়ে যাবা। তোর পিছে যাচ্ছি। খুব মিষ্টি, যত মিষ্টি হোক তোমার মতো মিষ্টি হবে না। তাই আসলে সবাই বলে। সবাই বলে মানে? কি হয়েছে তোমার এত দুঃখ কিসের? কিছু হয়নি, এই জীবন আমি রাখবো না। চলে এসেছো শালা, তোমার জন্য অপেক্ষা করছিলাম। দাঁড়া তোকে দেখছি। এই তুমি কি করছো? ঘর মুছছো না ঘরকে কুতুকুতু দিচ্ছো? কত দিব কেনে? তোমার একা কাজ করতে খুব কষ্ট হয় তো, তাই তোমার হাতে হিল্লা দিচ্ছি। ঠিক করে নি বলো? থাক, তোমাকে আর মুছতে হবে না। তোমার কাজের থেকে আকাশ বেশি, আবার আমাকে মুছতে হবে। শোনা, তুমি একদম চিন্তা করো না। দরকার হয় আমি গোটা ঘর যে পরিষ্কার করে দিব। ঘরকে চকলেট নাকি তাই চাটবা? সারাদিন ধরে যদি ঘরে চাটবা তাহলে বাজারে কে যাবে তোমার বাপ? শুনো, আমাকে যা বলবা তাই শুনবো। আমার মরা বাপ খেলি কথা বলবা না। বল লাগো আমার মুখের উপর কথা। ওই দেখো ব্যাগ, সুচাহি বাজারে যাও। এক জোগাড় কাপড় কাচা বাকি আছে। বাজারে গিয়ে যদি লেট করো তাহলে তোমাকে কাপড় খুঁজে করে খুঁজবো। কি করে? আব্বা 50 টাকা দাও, আইসক্রিম খাইবি। আমাকে এসবের মধ্যে টেনে ঝামেলায় ফেলিস নি। তোর মার কাছে টাকা। মাত্র 200 টাকা। তুমি ছাড়া কি আমার আবদার করার কেউ আছে? তুমিই দাও। তোর মাকে না বলি টাকা দিলে পরে আমাকে পিষি ফেলবে। আব্বা তুমি আমার বাবুই, আমার মাকে ভয় করছো। 50 টাকা দিয়ে দাও, তারপরে কি হবে দেখছি। দেখ, পরে যদি কিছু হয় তোকে সামলাইতে হবে। হ্যাঁ, আমি সামলে নেব। সিদ্ধিয়া, কি খাবে বলো? আইসক্রিম নিয়ে আসো। সিদ্ধিয়া, আইসক্রিম না খেতে কেমন বলো? খুব মিষ্টি, যত মিষ্টি হোক তোমার মতো মিষ্টি হবে না। তাই আসলে সবাই বলে। সবাই বলে মানে? না মানে আব্বা বলে, মা বলে। ও তাহলে ঠিক আছে। আজকে অনেক দেরি হয়ে গেল, বাড়ি যাই। কালকে আবার দেখা হবে। ওই দেখো সাথে কাপড় মেলা আছে। সুচাহি কাপড়গুলো তুলে আসো কা। এক কাজ 7 দিন করলে হবে? এগুলা আমি করছি, যাও। ওই গো, কাপড়গুলা তোলা হয়ে গেল, এবার কি করবো বলো? কাপড়গুলো এইভাবে পুটলা করে ধুইছো কেন? এইভাবে কেউ কাপড় গোছায়? শুনো, কথাই বলে এক কাজ যে 7 বার করে তার গোষ্ঠ ভাত ভাত করে। এই কাপড়গুলো কি আপনার মরা বাপ এসে গুছাতে যাবে? তুমি বারবার আমার মরা বাপ তুলি কথা বলো কেনে? বাপ তুলবো না তা কি করবো? একটা কাজও তুমি ঠিক মতো করতে পারো না। আত্মাম যখন ধুই দাও সেই কাজটা আবার আমাকেই করতে হয়। লেও লেও গুছিয়ে দিচ্ছি, আর ঝামেলা করো না। এইভাবে কেউ কাপড় গোছায়? ঠিক করে গোছাও। ওরে বাবারে, ভালো করে করছি গোছাও। করছি করছি। মিটকে সে টাকা ছিল, টাকাটা কে লিছে? খেলিছে? আমি জানিনি। জানো না তো টাকার কি হাত পা হয়েছে নাকি? তাই হেঁটে চলে গেছে। টাকাটা আব্বা আমাকে আইসক্রিম খাওয়ার লেগে দিয়েছে। তুমি তো বিশ্ব ছোট লোক, 50 টাকা লেগে আব্বাকে এরকম করছো। 1 টাকা ইনকাম করা মুরুদ নাই আর 20 টাকা খরচ করে বেড়ে আছে। থাম, তোদের বাপ বেটার ভূত ছাড়াচ্ছি। এই জীবন আমি আর রাখবো না।
বাইরে তো মানুষ নাই, বাড়িতেও 3 বেলা ধরে মারছে। কি হয়েছে তোমার, এত দুঃখ কিসের? কিছু হয়নি, এই জীবন আমি রাখবো না। আত্মহত্যা মহাপাপ, তুমি না বললে তোমার কাহিনী আমি সব জানি। এই তাবিজটা নাও, নিয়ে পকেটে রাখো, তোমার আর কোনো কষ্ট থাকবে না। আজ থেকে তোমার চোখের সামনে যে আসবে তারই ভবিষ্যৎ দেখতে পাবে। শুধু মাল্লিটা কপালে ঠেকিয়ে ওর কথাই ভাববে। আর একটা কথা মনে রাখবে, তুমি শুধু নিজের ভবিষ্যৎটা দেখতে পাবে না। যাক, ভালোই হলো, ভবিষ্যৎ দেখতে পাইলে অন্তত বোর হাতে থেকে তো বাঁচবো। ও ভাই শুনো। কি বলছেন ভাই? বসো, তোমরা বসো। আরে সর্বনাশ, তোমাদের তো আজকে বিশাল ভাড়া গো। কে আবার জল বকছো? ভাড়া মানে? এক্ষুনি তোমার মাথা ফেটে যাবে আর তোমার বউ মকসদের সামনে পালিয়ে যাবে। শালা বলে কি না, বলে কি বাচ্চা লাগা। তোর না বলি এই কি করলো ঠিক আছে, কিন্তু আমি কি কই মাথা বাজবে? আমি তো কোনো লড়া ঝগড়া মাঠে থাকিনি। বাদ দাও পাগলের কথা। ও আল্লাহ গো, মা গো, মা মারা মেরে গেল গো, কে কোন রাজাম গো, তোর গো মারা মেরে গেল ভাই, তুই কোন আমার মারা মেরে গেল। আরে শালা, ও লোক তো পাগল না, যা বললো মিলে গেল। হ্যালো ইকলাস। হ্যালো বুলো, তোর বউ মকসদের সাথে পালিয়েছে। আমার বউ পালিয়েছে। আরে সর্বনাশ, আমার কি জাত গেল গো। ও বোন, রাগ করো না, আমি একটা কথা বললি। রাগ করবো কেন, ভুলো? আজ কি তোমার স্বামী মরে যাবে, ভালো মন্দ খাই দাও গা। এই সাজ্জারু ভুলে কিরে আমার ওখানে জল জান্ত স্বামী মরবে কেন? শুনো, মরণের কথা চরণে কয়, যেখানকার মরণ সেখানেই হয়। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, তো এখান থেকে সর না হলে আমার হাতে মরবি। এই ইঞ্জিনিয়ারিং তোর মাথা ফাটিয়ে দিব। সায়নী, ও সায়নী, আমি একটা বিশাল জিনিস শিখে এসেছি। সে 7 সকালে বেরিয়েছো, 3 ঘন্টা ধরে তোমার পাত্তা নাই। বাড়ির কাজগুলো কে করবে, তোমার বাপ? আরে কোথায় কোথায় তুলিস বাপ, কিন্তু বাপ তোলা মহাপাপ। ওসব বাদ দে তো, আমি সবারই ভবিষ্যৎ দেখা শিখে নিয়েছি। তাই নাকি? তাহলে আমার ভবিষ্যৎটা পড়ে দিনি। আরে সর্বনাশ, তুমি দুদিনের মধ্যে 10 লাখ টাকার মালিক হয়ে যাবা। ঘরে নাই খাওয়ার পানি, শুনাই তাস তো ভবিষ্যৎ বাণী, তোর পিছ যাচ্ছি। আল্লাহ, তুমি আমার একই পরীক্ষা নিলা, 5 হাত জ্বালা বগলে তুলি দিলা। আব্বা মন খারাপ কেন গো? তোর সাথে আমার কোনো কথা নাই, দুপাশে দাঁড়া। আরে ভুলোই না। এই দাই তাবিজটা মাথায় ঠেকাইলে ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, যাকে যা বলছি সেটাই ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু তারা আমাকে ভুল বুঝি মারছে। আবার তোর মাও বিশ্বাস করছে না, ইয়ে আমি থুবো না, পানিতে ফেলে দিব। আরে এই ব্যাপার, রতন যেখানে টেনশন নাই সেইখানে, তুমি খবরদার পানিতে ফেলো না, ব্যাপারটা আমি দেখছি। চলো আমার সাথে। এই আংটিটা পরবা, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। 100 লাখ টাকা গুরুদক্ষিণা দাও।
বাবাজি আপনার সাথে দুটো আমার গোপনে কথা আছে, আপনি একটু সাইড আইয়েন। এই তোমরা বসো, আমি আসছি। বলো। আপনি তো মানুষের হাত দেখে ভাগ্য গণনা করেন। আমার আব্বার কাছে এমন একটা মাদলি আছে, আপনার সামনে দিয়ে দাঁড়াবি, তার ভাগ্য আপনি দেখতে পাবেন। মিথ্যা কথা বলার আর জায়গা পাসনি? বিয়াই না হলে আপনি একটু চেক করে দেখতে পারেন। কই দেখি। আরে সর্বনাশ, এই মাদলির তো বিশাল গাছ। বলো কত টাকা নেবে এই মাদলিতে? 10 লাখ টাকা নিব। চলো আজকের ব্যবসাটা সেরে নি, দিয়ে তোমাকে টাকা দিচ্ছি। বাবা আমার হাতটা দেখেন তো। আরে সর্বনাশ, তুই তো পাকা ডাকাত রে, তোকে এক্ষুনি পুলিশে ধরতে আসছে। দূর সাধু বাবা, আমাকে কেন পুলিশে ধরবে? বিশ্বাস করছিনি? ওই দা পুলিশ। এই সালা তোকে পেয়েছি। ওই ধর 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 ধর। এই হাট হাট। এই ওঠ। আজ পেয়েছি তোকে। এই ঠিক আছে, আজকের ব্যবসা এখানেই শেষ। চলো তোমাকে টাকা দিয়ে দিই। এই দেখো টাকা, তোমাকে বলেছিলাম না দুদিনের মধ্যে 10 লাখ টাকার মালিক হব। তাই তো গো, তোমার কথাই তো ঠিক। তোমাকে তার অবহেলা করা যাবে না। তোমার মধ্যে এত গুণ ভরা ছিল, আমি তো আগে জানতো কি না। দিতে পারলে ভালো, না দিতে পারলে কালো। চলো আমরা খেতে দাও গা। এই তুই ছোট ছেলের মতন থাকবি, ভাত খাবি দিছি চ। বড় মানুষের মুখের উপর দিয়ে কথা কেন? আরে ছেলেটাকে বলছি কেন? কি গো, তোমার বাড়ি আসতে আজ এত লেট হলো? লেট করলে তো তোরই ভালো, সাহেবের সাথে পিরিত জমাতে পারতিক যে। ছি ছি, এসব তুমি কি বলছো? ঠিকই বলছি, আমি এই তাবিজের সাহায্যে সব দেখতে পাই। এবার সাহেবকে বাড়িতে আসতে দে, তোর প্রেম করা ঘুতাছি। এই মিনসি আমার আর সাহেবের ব্যাপারে সব জানলো কি করি? কারণ মুখে শুনলো নাকি? শুনলে শুনুক গা, হাতে নাতে তো ধরতে পারেনি। ও গো, আমার স্বামী ঘুমিয়ে গেছি, তুমি তাড়াতাড়ি আসো, গল্প করবো। সোহানা, ও সোহানা, এইদিকে আসো, একটু গল্প করিলি। চলে এসেছো? শালা তোমার জন্য অপেক্ষা করছিলাম, দাঁড়া তোকে দেখছি। তোর কিছু ভুলিনি রে? শালা জীবন মতো তোর প্রেম করা ঘুচি দিব। এটা তুই সুধরি দা, তুই যা করবি তাই ধরে পড়ে যাবি। তাহলে বন্ধুরা বুঝলা তো আমার মাদলির কি কাজ? আমি এখন সব দেখতে পাচ্ছি। ভিডিওটা যারা দেখছো তাদের যদি কোনো প্রবলেম থাকে ভিডিওর নিচে কমেন্ট করো, আমি মাদলির সাহায্যে ভবিষ্যৎ দেখে কমেন্টের উত্তর দিয়ে দেবো।